সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে। দেখো আজকেই কিন্তু সেরকমই হলো। তো দেখো এই যে আমার ননদিনী, আমাদের বোন, সে কিন্তু আজকে আমাদের দুজনকে একদম পুরো সারপ্রাইজ দিয়ে দিল। আজ ছিল আমাদের অ্যানিভার্সারি। তো আমরা ভেবেছিলাম কিছুই করব না, তেমন কিছু কেক টেকও কাটবো না। তো ও এসেছে, আর এমনকি রাত্রে হঠাৎ করে ও কেক নিয়ে হাজির হয়ে গেছে। তো আমরা দুজনে তো ভীষণই অবাক হয়ে গেলাম, আর মনে মনে অনেকটা আনন্দও হচ্ছিল যে যাক এবছর তাহলে কেকটা কাটাই হলো। তো তার জন্য দেখো এখানে কিন্তু এবারে কেক কাটার প্রস্তুতি চলছে। তো আমরা তিনজন মিলেই কেকটা কেটেছিলাম, আর বেশি কাউকে জানাইনি। দেখো যেহেতু অনেক রাতও হয়ে গেছিলো, তখন ও রাত্রেবেলা বার করলো যে বৌদি আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবো। তারপরে এখন আমাদের কেক কাটা হয়ে গেছে। আমি একটু, ও আমাকে একটু খাইয়ে দিল, আমি ওকে একটু দিলাম, একটু বোনকে খাইয়ে দিল। দেখো বেশ ভালো লাগলো। মানে আজকে তো আমরা ভেবেছিলাম যে কিছুই হবে না, সারাদিনটা এমনি আজকে একটু ঘুরতে গেছিলাম হাবড়াতে, তারপরে এসে আবার এমনি সাধারণ দিনের মতোই, সেরকম কিছুরই কোনো প্রোগ্রাম ছিল না যে করব। যেহেতু আমরা দুদিন পরে আবার পুরুলিয়াতে চলে যাচ্ছি, সেই জন্য কোনো কিছুরই অ্যারেঞ্জ করা হয়নি। তো কেকটা এনেও বেশ ভালোই করলো, আমাদের বেশ আনন্দ হচ্ছিল। আর আমরা দেখো একটু সবাই ক্রিমটা নাকে দিয়েছিলাম। আর এই যে কেকটা কিন্তু দারুণ ছিল, দারুণ। আর আমার তো বেশ পছন্দ হয়েছিল, আমি তো খেয়েই যাচ্ছিলাম। আর দেখো ও বোনও বেশ আনন্দ পাচ্ছিল আমাদের আনন্দ দেখে। আর এই যে ছোট কেক দুটো আমরা যখন হাবড়ায় গেছিলাম, তো দুটো ছোট কেক নিয়ে এসেছিলাম যে রাত্রেবেলা এই কেক দুটো কাটা হবে আর দুজন দুটো খাবো, মানে এই এই মনে করেই নিয়ে আসা আর কি। তো দেখো সেই ছোট কেকটাও একটু কাটলাম, যেহেতু নিয়ে আসা হয়েছে, ওকে না কাটলে ওর তো মনটা খারাপ হবে, তার জন্য। আর আমি একটু ওকে খাইয়ে দিলাম, আর দেখো আবার আমাকে একটু খাইয়ে দিল। এইভাবেই আমাদের অ্যানিভার্সারিটা গেল, বেশ মজা লাগলো। মানে সারাদিনটা মোটামুটি খারাপ লাগছিলো যে কিছুই হবে না, কিন্তু রাতটা অনেক অনেক মজা পেলাম। আর দেখো আমরা তো বেশ আনন্দ করছি। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করো, আর সবাই ভালো থেকো, বাই।